স্বাধীনতার পর প্রথমবার ভোট দিতে চলেছে উত্তরাখণ্ডের এই তিনটি গ্রাম, বলা ভালো বনাঞ্চল। স্বাধীনতার ৭৭ বছর পর ভোটার তালিকায় যুক্ত হলেন উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার রামপুর, লেটি এবং চোপড়া বনাঞ্চলের ১৩০০ জনেরও বেশি বাসিন্দা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তারা প্রথমবারের জন্য ভোট দেবেন। এখানে দীর্ঘদিন ধরে বসবাসকারী সম্প্রদায়গুলিকে উত্তরাখণ্ড সরকার রাজস্ব গ্রামের মর্যাদা দেওয়ার পর সম্প্রতি তাদের নাম ভোটার তালিকায় প্রকাশিত হয়েছে। এই গ্রীষ্মের আগে পর্যন্ত রাজ্যের দৃষ্টিতে এই গ্রামগুলির কোনো অস্তিত্ব ছিল না। প্রশাসনিক ইউনিট থেকে ভূমি রেকর্ড কিংবা নির্বাচনী এলাকা হিসেবেও নয়। তাদের অনুপস্থিতি আকস্মিকভাবে তৈরি হয়নি। এর পিছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। ব্রিটিশ শাসনকালে এই অঞ্চলে শুরু হয়েছিল তাদের বসবাস। তরাই অঞ্চলে ঔপনিবেশিক যুগের বন রোপণ প্রকল্পের সঙ্গে সম্পর্কযুক্ত টঙ্গিয়া সম্প্রদায়ের শিকড়। টঙ্গিয়া ব্যবস্থার অধীনে শ্রমিকদের পরিষ্কার বনাঞ্চলে গাছ লাগানোর বিনিময়ে অস্থায়ীভাবে জমি চাষের অনুমতি দেওয়া হতো। ক্যানোপি পরিণত হওয়ার সাথে সাথে তাদের চলে যাওয়ার কথা ছিল, কিন্তু অনেকেই সেখানে থেকে যায় এবং প্রজন্মের পর প্রজন্ম বসতিতে বেড়ে উঠতে থাকে। বনায়নে তাদের অবদান ছিল, কিন্তু তাদের কোনো জমির মালিকানা দেওয়া হয়নি, কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়নি। এমনকি এতদিন তারা ভোটাধিকার প্রয়োগ থেকেও বঞ্চিত ছিল। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, রেশন দোকান, কোনো রকম মৌলিক পরিষেবা ছাড়াই তারা এতদিন এখানে বসবাস করছিল। ১৯৮০ সালে জাতীয় বন সংরক্ষণ আইন সংরক্ষিত বনে মানুষের বসবাস নিষিদ্ধ করার পর এই সম্প্রদায়ের উপস্থিতি নজরে আসে। নতুন স্বীকৃত চোপড়া গ্রাম পঞ্চায়েতে এখন ৪১৬ জন নিবন্ধিত ভোটার রয়েছে। লেটিতে ৩৬৭ জন এবং রামপুরে ৫১৯ জন। রামপুর এবং লেটিতে পাটকোট গ্রাম পঞ্চায়েতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে দুটি অংশে ১,৪৮১ জন ভোটার রয়েছে। রাজস্ব স্বীকৃতির মাধ্যমে গ্রামবাসীরা এখন শুধু ভোট দেওয়ার অধিকারী নন, বরং বিভিন্ন সরকারি প্রকল্পের আওতায় আবাসন, বিশুদ্ধ জল, বিদ্যুৎ সহ বিভিন্ন কল্যাণমূলক পরিষেবাও পাবেন। ফলো করুন inscript.me